মাত্র 5টা 50 অথচ সেঞ্চুরি 8টা। এমন আজব পরিসংখ্যান আর কার আছে? জজ হেডলিকেও টপকে যাওয়ার পথে টাইগার ক্যাপ্টেন শান্ত। যখনই সেট হন, কেন তিনি দ্বৈতের মতো বড় খেলেন? আর কেনই বা শান্ত সেঞ্চুরি করলে বাংলাদেশ কখনো হারে না? এই উত্তরটা খুঁজে বের করা উচিত। শান্তর ব্যাটিং গড় নিয়ে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, তার ক্যারিয়ারে একটি এমন রেকর্ড যুক্ত হয়েছে যা তাকে বসিয়ে দিয়েছে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ও জজ হেডলির ঠিক পরেই। টেস্ট ক্রিকেটে অন্তত 2000 রান করা ব্যাটারদের মধ্যে 50কে সেঞ্চুরিতে রূপ দেওয়ার দিক দিয়ে শান্ত এখন বিশ্বের তৃতীয় সেরা। এই রেকর্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শান্ত একবার উইকেটে সেট হয়ে গেলে তিনি খেলাটা বড় করতে জানেন। তার পরিসংখ্যান দেখুন, 50 মাত্র 5টি, সেঞ্চুরি 8টি, মোট 50 ওভার ইনিংস 13টি, কনভার্সন রেট অবিশ্বাস্য 61.54%। অর্থাৎ শান্ত 13 বার 50-র ঘরে পৌঁছালে 8 বারই সেটিকে শতকে পরিণত করেছেন। এমন ধারাবাহিকতা ক্রিকেট ইতিহাসে বিরল। শান্তর চেয়ে কনভার্সন রেটে এগিয়ে আছেন কেবল দুইজন কিংবদন্তি, স্যার ডন ব্র্যাডম্যান 69% এবং জজ হেডলি 66.67%। শান্তর পরে রয়েছেন আরও অনেক বিশ্বসেরা ব্যাটার। এটি প্রমাণ করে শান্তর আসল শক্তি তার গড় নয়, বরং বড় ইনিংস খেলার দক্ষতা। শান্তকে নিয়ে আরেকটি মজার ও অনুপ্রেরণামূলক কথা হলো, তার টেস্ট ক্যারিয়ারে যখনই তিনি সেঞ্চুরি করছেন, বাংলাদেশ সেই ম্যাচটিতে কখনো হারেনি। এই পরিসংখ্যানটি শান্তর ব্যাটের গুরুত্ব এবং দলের জয়ে তার সরাসরি প্রভাবকে তুলে ধরে। শান্ত যখন নিজের সেরা ফর্মে থাকেন, তখন বাংলাদেশ দল অপ্রতিরোধ্য হয়ে ওঠে। শান্তর এই অবিশ্বাস্য রেকর্ড বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসে এক উজ্জ্বল মুহূর্ত। এখন থেকে কেউ যদি শান্তর গড় নিয়ে প্রশ্ন তোলে, তবে তাকে শুধু এই একটি পরিসংখ্যান দেখিয়ে বলবেন, আগে সেট হতে দিন, তারপর দেখুন ম্যাজিক। শান্ত একবার খেললে আর হার হয় না। আমরা চাইবো শান্তর এই ম্যাজিক চলতেই থাকুক।